আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, MS ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ সোমবার, ঘড়িতে বাজে 15টা, ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কাজ করে হোস্টেলে গিয়ে তারপরে ফেরার পথে কি কিনলাম সেসব নিয়ে শেয়ার করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো, আর অবশ্যই তোমাদের ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলো না। আজকে ঘুম থেকে সকালে উঠে পড়েছিলাম, যেহেতু আজকে আমার হোস্টেলে যাওয়ার দিন ছিল। তো সকালে ভাবলাম আমি তো আর বাড়িতে ফিরতে অনেকটা লেট হবে, তাই ভাবলাম আগে বাড়ির ওইদিকে রান্নার কাজটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে তো বাড়ির রুমটা একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আসতে কিন্তু অনেকটাই লেট হতো, তখন আর ভাল লাগতো না। ফিরে এসে যখন বাড়িটা দেখতাম একটা অগোছালো আছে, দেখবে সাধারণত বাড়ি থেকে ফেরার পথে যদি আমরা দেখি বাড়িটা অগোছালো আছে, ভাল লাগছে না, তখন মুডটা একটা অফ হয়ে যায়, তাই না বন্ধুরা? আমার তো হয়, মনে হয় তোমাদেরও হয়। তো তোমাদের কার কার এরকম হয় শেয়ার করো। তারপর ব্যালকনিটা খুলে দেখছি রাত্রিতে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির ফলে কি হয় জানো তো বন্ধুরা, এই যে মানে টবে ভর্তি হয়ে যায় জলটা, আর এই যে প্লেটগুলো তো একদম কাদা কাদা হয়ে থাকে। আর যতটা পারি আমি টবগুলো একটু পিছিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে জলটা না ছিটকে পড়ে, বা কাদা জলটা ছিটকে পড়লে থাম আর জানলাগুলো খুব খারাপ হয়ে যায় দেখতে। তো যতটা পেরেছি করেছিলাম, কিন্তু দেখছি টবের আর হালটা ভালো যাচ্ছে না, এবারে ধুতেই হবে। তো একটা একটা করে টবের এগুলো মুছে নিলাম, একটু ক্লিন থাকলে। আর হোয়াইটের মধ্যে তো একটু কাদা জল ছিটে পড়লে পারে না, কেমন একটা খারাপটা লাগে। তো সবগুলো মোছার পর প্লেটগুলোও আমি সাইড করে নিয়েছি। এবারে আর প্লেটগুলো যেভাবে কাদা পড়েছে, আমার তো মনে হয় আর উঠবেই না, একটা কষ লেগে যাবে। বৃষ্টির জল অনেকটাই কষই লেগে যায়। আর এই যে এখানটাতে দেখছি একটা নাগারের টব থেকে না একটা কাদার একটা ভাব এসে গেছে, সেটাও ক্লিন আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ক্লিন করলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপর এই যে জানলাগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলোতেও না প্রচুর কাদা ছিটে পড়ে। আর এই যে থামটাতেও প্রচুর ছিটে পড়ে, এটাও একটা একটা করে মুছে নিলাম। সকালবেলা ভাবছি যে এদিকে রান্না করছি আর এগুলো করছি, হবে তো। মাঝে মাঝে কিন্তু আমি রান্নার কাজটাও ছুটে ছুটে দেখতে যাচ্ছিলাম, যে ওখানে আবার না বেশি হয়ে গেলে না চুয়ে পুড়ে না যায়। তো যাই হোক, এ দুই দিকে আমি সামনে নিলাম, তারপর প্লেটগুলো একটা একটা করে ধুয়ে নিলাম। ভিমবার থেকে দিয়ে দেখছি সত্যি বলতে যে হোয়াইটের মধ্যে যেটা আমার ভেবেছিলাম যে একটা কষ লাগবে, তো সেই কষটা একদম ক্লিন হয়ে গেছে। যেরকম সাদা সেই রকমই সাদা আছে। আমার তো ভালো লাগলো যে ভিমবার ডিপ যে কষ থাকে সেটাও তুলতে অনেকটা সাহায্য করে, ভিমবার লিকুইডটা অনেকটা ভালো। তারপর ওখান থেকে ক্লিন করে এক একটা করে কিন্তু প্লেট গাছের টবের যে প্লেটগুলো দিয়ে নিলাম। আর এই টবগুলো থাকলে অনেকটা ভালো, কারণ জল এক্সট্রা জল বেশি যদি জল পড়ে যায় টবের মাটিতে, সেই জলটা না ওই যে মার্বেল যেটা আছে, গ্রানাইট যেটা আছে, সেই গ্রানাইটে পড়লে না একটা কেমন একটা দাগ হয়ে যায়। দীর্ঘদিন পড়তে পড়তে গ্রানাইটটা একটা আলাদা ডিস কালার টাইপের এসে যায়, তাই প্লেটটা দিতে না অনেকটা সুবিধা হয়েছে। আর এই যে গাছটা দেখছো টগর ফুল গাছ, আমি এটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, 2 দিন আগে নিয়ে এসেছি। এটা এখন আর লাগাই না, আর কারণ নার্সারি থেকে বন্ধুরা তোমরা যখন গাছ নিয়ে আসবে, এটা কিন্তু তোমরা আগে নিচের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাতে দেবে, তারপর কিন্তু লাগাবে, দেখবে গাছটা বেশিরভাগ ক্ষেত্রে বেঁচে যাবে। আর এই যে তারপরে কিন্তু ফাইনালি আমি বেরিয়ে পড়লাম হোস্টেলের রওনায়। এই সিনেমাটা এত ভালো লাগছিল, তো তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। চারিদিকে জল আর জল, আর একটু দূরে দূরে সব সবুজ সবুজ গাছ, বেশ ভালো লাগছিল। আর এই নদীটা হচ্ছে দামোদর নদ। তোমরা যারা যারা দেখেছো বা যারা দেখো না, হয়তো ভূগোল ইতিহাসেই শুধু পড়েছো দামোদর নদ, এটা হচ্ছে আমাদের দামোদর, আমাদের ওপর এখানের ওপর থেকে গেছে। তো এই নদীটা পার হয়েই কিন্তু আমরা ওই পারে যাব, এই নৌকাটা সাহায্যে। এই একদম কি বলবো, খুব সুন্দর একটা দৃশ্য, নৌকা করে পার হওয়া। এই নৌকাতে তোমাদের সাইকেল, আইসক্রিম পেটি পর্যন্ত, তারপর মানুষজন তো আছেই। তো এরকম পার হওয়া যায়, বেশ আমার ভালো লাগে। প্রথম প্রচুর ভয় করতাম, প্রচুর ভয় হতো যে মনে হবে যেন একটু ডিসব্যালেন্স হয়ে গেলে আমি কিন্তু জলের মধ্যে পড়ে যাব। আর নৌকা থেকে গাড়ি তোলার দৃশ্যটা অনেকটা সুন্দর। যাক, ফাইনালি আমি নৌকার দিকে কিন্তু রওনা হচ্ছি, যে উঠবো বলে। প্রথমটা আমি ভয় পাই, প্রথমে আগে দাঁড়িয়ে যাই কোথায় কি পা দেবো। যাই হোক, আমি উঠে গেলাম, তারপর কিন্তু দাদাটা দেখলাম নৌকাটা তারপরে ছেড়ে দিল। 1 মিনিট নৌকা দাঁড়িয়ে থাকতে হবে,
লোক এসে ওয়েট করে নৌকার জন্য, এতটা ভিড় হয়। অনেকটা শর্টকাটের রাস্তা হয়, আর নাহলে ঘুরে ঘুরে যেতে হলে না অনেকটা সময় লেগে যায়। মানুষ নৌকাতেও যায়, হ্যাবিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমারও কিন্তু অভ্যাসটা হয়ে আসছে, প্রথম প্রথম প্রচুর ভয় পেয়েছি। যাই হোক, খুব সুন্দর লাগছে দৃশ্যটা, দেখো। এই যে ওখানটা আমরা কিন্তু ওখান থেকে ওই পাড় থেকে উঠেছি, আর একটাই সারা মানে বন নদীর মধ্যে একটাই রুম, ওটা আবার তা আবার নৌকার মালিকের, যিনি নৌকা চালায়। যাই হোক, ওটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করেই ফেললাম। এবারে ওই পার থেকে এই পার ফাইনালি আমি চলেই আসলাম, আর এক এক করে নৌকা থেকে এ থেকে মানে নৌকা থেকে তোমাদের গাড়িগুলো উঠছে। এই যে এতটা গাড়ি ওঠার পরে এতটা দোল খাচ্ছে, কি বলবো, মনে হয় যেন আমি এক্ষুনি ডিলস ব্যালেন্স হয়ে যাবে। গাড়ি তোলার সময় নৌকাগুলো একটু দোলই খায়। তো উঠেই পড়েছি, আমাদের গাড়িটা সবার লাস্টে। এই যে দেখছো কত মানে ভারী ভারী গাড়ি মাল এপার ওপার করে, আর আমাদের ফাইনালি গাড়িটা লাস্টে, সবার আর লাস্টে আমার তুলেই দিল, উঠেই পড়লাম। তো গাড়িতে উঠে পড়লাম। এসে তারপরে কিন্তু চলে আসলাম এই যে নৌকা পার হওয়ার পর এই একটা রাস্তা, খুব শর্টকাটের রাস্তা কিন্তু পিচিং রাস্তা, আর মানে সিনারিটা বেশ সুন্দর লাগছিল। ওখান থেকে হয়ে আমি কিন্তু বাচ্চাটার জন্য ফলও নিয়ে নিলাম, কারণ সেই এক সপ্তাহ পরে তো পর পর আসা হয়, তো ওর জন্য কম কম করে হলে ফলটাও নিয়ে নিই। এটা হচ্ছে হোস্টেল, এখানেই আসবো। তো এখানে আমার বাচ্চাটা পড়ে, এই যে বেবিটা, ও তো পড়ে। তো ও রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছে না, আমাকে মানাও করেছে যে মা ভিডিও করো না, তবু আমি জোর করে নিয়েছি। আর এই হোস্টেলটা অনেকটা বড়, মানে 5 থেকে এইচএস পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, 5 to 12 ক্লাস এরকম একটা, এইচএস পর্যন্ত এখানে পড়ানো হয়। পড়াশোনা মোটামুটি ভালো। ওখান থেকে দেখা করার পর তারপরে চলে এলাম একটা মার্বেল দোকান। বলছিলাম না শুরুতে যে আমি কিছু একটা কিনতে এসেছি, তো এটা আমার খুব খুশি লাগছে, আনন্দ লাগছে, কারণ আমার একটা মানে কিচেন ঘরে, কিচেন যে রুমটা, সেই রুমটার একটা কর্নারে কোনো ইয়ে নেই, কোনো স্টাইলস নেই। তো ভাবলাম স্টাইলসগুলো দেখে পছন্দ করে নেওয়া যাক। তো প্রচুর ড্যাম হয় বর্ষাকালে, তো এমন মনে হয় যেন জানো তো, মনে হবে যেন নুন ঝরে, একটা নুন জল ঝরে পড়ছে, আর সেটা ঝরি ঝরিয়ে একদম মেঝে পর্যন্ত আসবে, আর মুছলে তো সহজে শুকাবে না। তো ভাবলাম ওখানে একটু টাইলস দিয়ে নিই। তো ফাইনালি এই যে একটা টাইলস যে একটা দেখছো ফল লেখা, এই যে একটা, এই একটা মিডিলে যে একটা কাপলেট, তারপরে এই যে কেটলি, ব্ল্যাকের উপরে কেটলি, মিডিলেও যে ব্ল্যাক কেটলি, এটা তিনটের মধ্যে আমি একটা চয়েস করেছি। যেহেতু কিচেন ঘর এরকম খুব ইচ্ছে ছিল, বাট আমার আগে যখন আমি লাগিয়ে ফেলেছি তখন এগুলো পরের মডেলসগুলো বেরিয়েছিল। তো যাই হোক, ফাইনালি যখন আমি লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব কোনটা নিয়েছি আর কোনটা না ভালো লাগলো সেটা জানিও। এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।